যা দিয়ে আপনি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলতে চাচ্ছেন, তাই আপনার মুখে আর শরীরে জমা করছে এক নীরব ঘাতক। শত শত প্লাস্টিক জমা করে কমিয়ে দিচ্ছে আপনার যৌবন এবং আপনার আয়ু। সকালের একটি সাধারণ দৈনন্দিন রুটিন কিভাবে এক ভয়ঙ্কর মৃত্যুর পরোয়ানায় রূপ নিতে পারে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। সুস্থতার প্রতীক হিসেবে যে নামিদামি চকচকে পেস্ট সাধারণ মানুষ প্রতিদিন দাঁতে ঘষছেন, তার ভেতরেই লুকিয়ে আছে এক সাক্ষাৎ যমদূত। বাংলাদেশের সুপার শপ থেকে শুরু করে পাড়ার খুচরা বাজারের তাকগুলোতে সাজানো সেই টুথপেস্ট, আর সেই পেস্টের ভেতরেই এবার মিলেছে এক ভয়ঙ্কর এবং মরণঘাতী উপাদান। এর নাম মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা। সুস্থ থাকার জন্য মানুষ যে পণ্যটি কষ্টার্জিত টাকা দিয়ে কিনছে, সেটি প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছে সেই মানবদেহকেই। পরিবেশ এবং স্বাস্থ্য নিয়ে করা এক চাঞ্চল্যকর গবেষণায় এমন সব পিলে চমকানো তথ্য বেরিয়ে এসেছে। এই তথ্য দেশের স্বাস্থ্যখাত এবং সাধারণ ভোক্তাদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস পর্বে বৈজ্ঞানিক তথ্য এবং আইনি বিশ্লেষণের আলোকে উন্মোচন করা হবে এক অন্ধকার জগতের। কর্পোরেট লেভেলের এই জগতে ঠিক কিভাবে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে, আর তা কিভাবে আপনাকে দিন দিন কবরের দিকে ধাবিত করছে। কোন পেস্টগুলো সাক্ষাৎ বিষ আর কোন পেস্টগুলো তুলনামূলক নিরাপদ। চলুন দর্শক, এই মেগা থ্রিলারের জট এবারে শিকড় থেকে খোলা যাক। এই ভয়ঙ্কর নীরব ঘাতকের স্বরূপ ঠিক কতটা ভয়ঙ্কর, কোথা থেকেই বা এলো এই পিলে চমকানো তথ্য। দর্শক, পরিবেশ এবং সামাজিক উন্নয়ন সংস্থা এসডো আর এর সাথে যুক্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি। এই দুই প্রতিষ্ঠানের করা এক যৌথ গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর রিপোর্ট। জুলাই 2025 থেকে শুরু করে জুন 2026 পর্যন্ত টানা 1 বছর ধরে এই বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়েছে। দেশের বিভিন্ন বাজার থেকে 19টি দেশি বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোট 34টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর সেই নমুনাগুলো এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে স্টিরিও মাইক্রোস্কোপি এবং FTIR নামক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করা হয়েছে। এই আধুনিক প্রযুক্তি মূলত যে কোনো রাসায়নিক উপাদানের আণবিক গঠন শনাক্ত করতে সক্ষম। আর এই ল্যাব টেস্টের যে ফলাফল সামনে এসেছে তা এক কথায় ভয়াবহ। সংগৃহীত 34টি নমুনার মধ্যে 26টি টুথপেস্টেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। অর্থাৎ বাজারের প্রায় 76.5% টুথপেস্টেই এই নীরব ঘাতকের অস্তিত্ব পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে শুরু করে সর্বোচ্চ 320টি পর্যন্ত প্লাস্টিক কণা পাওয়া গেছে। এগুলো অত্যন্ত সুকৌশলে পেস্টের ভেতরে মিশিয়ে দেওয়া হয়েছে। এই দূষণের তালিকায় সবার শীর্ষে রয়েছে মেডিপ্লাস ফ্লুরাইড বা মেডিপ্লাস টুথপেস্ট। এই পেস্টের প্রতি 100 গ্রামে সর্বোচ্চ 320টি প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। দেশি উৎপাদিত 25টি নমুনার মধ্যে 22টিতেই মাইক্রোপ্লাস্টিক মিলেছে। এমনকি ভিয়েতনাম থেকে আমদানি করা 2টি নমুনার 2টিতেই প্লাস্টিক মিলেছে। থাইল্যান্ডের 2টির মধ্যে 1টিতে এবং ভারতের 5টির মধ্যে 1টিতে এই মরণঘাতী প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি হলো, এই অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রবেশ করে ঠিক কী ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? মুখের ক্যান্সারের সাথে এর সম্পর্কটাই বা কী? চিকিৎসা বিজ্ঞান এবং পরিবেশগত বিদ্যার আলোকে এই প্রশ্নের উত্তর অত্যন্ত শিউরে ওঠার মতো। মানবদেহের মুখের ভেতরের অংশ বা মারির টিস্যুগুলো অত্যন্ত সংবেদনশীল। এগুলো হাইলি ভাস্কুলার, অর্থাৎ সেখানে প্রচুর রক্তনালীর সমারোহ রয়েছে। যখন মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা হয় তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই অতি ক্ষুদ্র ধারালো এবং অদ্রবণীয় প্লাস্টিক কণাগুলো দাঁতের মাড়িতে অবিরাম ঘর্ষণ তৈরি করে। এই ঘর্ষণের ফলে মাড়িতে মাইক্রো অ্যামব্রেশন বা অতি ক্ষুদ্র ক্ষতের সৃষ্টি হয়। দিনের পর দিন এই ক্ষত তৈরি হবার ফলে সেখানে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন দেখা দেয়। মেডিকেল সায়েন্সে এটি একটি প্রতিষ্ঠিত সত্য। শরীরের যে কোনো স্থানে দীর্ঘমেয়াদী প্রদাহ হলে ক্যান্সার তৈরির প্রাথমিক ধাপ হিসেবে সেটাকে গণ্য করা হয়। এটি কোষের মিউটেশন ঘটিয়ে ক্যান্সার সেলের জন্ম দেয়। শুধু তাই নয়, এই প্লাস্টিক কণাগুলো তৈরির সময় বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদান এবং ভারী ধাতু ব্যবহার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিসফেনল এ বা BPA এবং থ্যালেটস। এগুলো সরাসরি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে সারা বিশ্ব জুড়ে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত।
ব্রাশ করার সময় মাড়ির সংবেদনশীল টিস্যু এবং লালার মাধ্যমে এই প্লাস্টিক কণাগুলো রক্তস্রোতে বা ব্লাড স্ট্রিমে প্রবেশ করে। রক্তে মিশে যাবার পর এগুলো মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে গিয়ে জমা হতে থাকে। লিভার, কিডনি এবং ফুসফুসে গিয়ে বাসা বাঁধে এই প্লাস্টিকের বিষ। চিকিৎসা বিজ্ঞানীদের মতে দীর্ঘমেয়াদে এই প্লাস্টিক কণাগুলো মানুষের হরমোনাল ব্যালেন্স বা এন্ডোক্রাইন সিস্টেমকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এর ফলে থাইরয়েডে মারাত্মক সমস্যা দেখা দেয়, প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ যে টুথপেস্ট দাঁত সুরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে সেটি আপনার মুখে ক্যান্সারের বীজ বপন করছে, পাশাপাশি পুরো শরীরকে ভেতর থেকে নীরবে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এই থ্রিলারের সবচেয়ে হৃদয়বিদারক এবং শিউরে ওঠার মতো অধ্যায়টি ঠিক কোথায় লুকিয়ে আছে? প্রাপ্তবয়স্কদের চেয়েও ভয়ঙ্কর এক বিপদের মুখে দাঁড়িয়ে আছে দেশের কোমলমতি শিশুরাও। প্রাপ্তবয়স্করা ব্রাশ করার পর সাধারণত মুখ ধুয়ে ফেলেন, কিন্তু ছোট শিশুরা অনেক সময়ই টুথপেস্টের মিষ্টি স্বাদ এবং সুগন্ধের কারণে অজান্তেই গিলে ফেলে। গবেষণার বৈজ্ঞানিক ডাটা বলছে অত্যন্ত আতঙ্কের এক কথা। শিশুদের জন্য বাজেয়াপ্ত করা 6টি টুথপেস্টের মধ্যে 4টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এসব টুথপেস্ট কণার পরিমাণ 20 থেকে 140টি পর্যন্ত হতে পারে। এর মধ্যে শিশুদের অন্যতম জনপ্রিয় টুথপেস্ট কোদোমো আল্ট্রাশিল্ড ফর্মুলা অর্থাৎ স্ট্রবেরিতে সর্বোচ্চ পরিমাণ প্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া পেপসুডেন্ট কিড এবং মেরিল বেবির মতো বহুল ব্যবহৃত টুথপেস্টগুলোতেও প্লাস্টিকের কণা পাওয়া গেছে। একটি শিশুর কোমল পাকস্থলী এবং অপরিপক্ক রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিদিন কিভাবে এই প্লাস্টিকের বিষ গ্রহণ করছে তা ভাবলেই গা শিউরে ওঠে। শিশুদের শরীরে এই মাইক্রোপ্লাস্টিক সরাসরি তাদের স্নায়ুতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এটি শিশুদের অন্ত্রের দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করতে পারে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে স্কোয়ার টয়লেট্রিজের 6টি ভেরিয়েন্টেই প্লাস্টিক কণা পাওয়া গেছে। এছাড়া মেডিপ্লাস ডিএস, পেপসুডেন্ট জার্মিচেক, পেপসুডেন্ট ট্রিপল অ্যাকশন, ম্যাজিক হার্বাল এবং মেসওয়াক রয়েছে এই দূষিত তালিকায়। বাদ যায়নি ক্লোজ আপ মেন্থল, ফ্রেশ ডেন্টিল জেল, ক্লোজ আপ মেন সি সল্ট, ব্রাশ আপ হোয়াইটেনিং জেল এবং হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভের মতো জনপ্রিয় টুথপেস্টগুলোও। জনস্বাস্থ্যের চেয়ে যখন কর্পোরেট মুনাফা বড় হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের জীবনের মূল্য যে কতটা সস্তা হয়ে যায় এটি তারই একটি জ্বলন্ত প্রমাণ। গবেষণাগারের পরীক্ষায় অন্তত 8টি টুথপেস্টের নমুনা সম্পূর্ণ মাইক্রোপ্লাস্টিক মুক্ত বা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এই নিরাপদ টুথপেস্টগুলো হল পেপসুডেন্ট এক্সপার্ট গাম কেয়ার, জেনফ্রেম, সেন্সোডাইন ফ্রেশ জেল এবং কোলগেট ম্যাক্স ফ্রেশ। এছাড়া শিশুদের জন্য নিরাপদ হিসেবে পাওয়া গেছে প্যারাশুট জাস্ট ফর বেবি এবং কোমোদো টুথপেস্ট। দর্শক, এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই নির্দিষ্ট ভেরিয়েন্টগুলো নিরাপদ হলেও এই ব্র্যান্ডের অন্যান্য সব ভেরিয়েন্টই যে নিরাপদ তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ সেগুলো এই পরীক্ষার নমুনার অন্তর্ভুক্ত ছিল না। বাংলাদেশের সংবিধানের 18-র 1 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সাংবিধানিক কাঠামোর আলোকে মহামান্য হাইকোর্ট বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছে। ইতিমধ্যেই একটি 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের কড়া নির্দেশও দিয়েছে আদালত। প্রিয় দর্শক, বাংলাদেশের টুথপেস্টগুলোতে এভাবে মাইক্রোপ্লাস্টিক পাবার ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? একটি টুথপেস্টের মাধ্যমে মানুষকে তিলে তিলে শেষ করে দেবার এই বিষয়টি কেন এতদিন কোনো সরকার গুরুত্ব দেয়নি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।